গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে একদম সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম, আর এখন বাজে 9:30, আর আমি এখন রেডি হয়ে বেরোচ্ছি। প্রতিদিনই তো কোনো না কোনো কারণে ঘর থেকে বেরোতেই হয়, আর আজকে একটু স্পেশালভাবে আমার অনেক কাজ আছে। আর আজকে সোনামাও আসবে, তো আমি আর ছেলে এখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছি। একটু যাব মায়ের বাড়িতে। দেখো রাস্তার মধ্যে বেরিয়ে আমার চুলটা পুরো দফা রফা হয়ে গেছে, এত হাওয়া আর এত বালি উঠছে। এখন মায়ের ওখানে না গেলেই হবে না, কারণ মায়ের ওখানে গিয়ে মায়ের থেকে একটা ওড়না নেব, নিয়ে মাথায় বাঁধবো, তারপরে আমি যাব বনগাঁতে। আর আজকের ভিডিওটা এত জগা খিচুড়ি হয়েছে, সেটা আমি তোমাদের সঙ্গে না বললেই নয়, তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। মায়ের বাড়িতে এসেছিলাম, এই যে ওড়না নিয়ে গেলাম। রাস্তার মধ্যে বাইকে প্রচুর ধুলো উঠছে, আর চুলগুলো উঠে উঠে যাচ্ছে, এর জন্য ওড়নাটা নিলাম। চলো। সরকারি কাজকর্ম নিয়ে না খুব জ্বালা হয়, জানো তো। একটা রেশন কার্ড বানানোর জন্য আমাদের যে কত ছোটাছুটি করতে হচ্ছে তার কোনো ঠিক নেই। এখন মেয়েও এসছে, আর ছেলে মেয়ে আমি তিনজনাই এসছি আমরা এখানে রেশন কার্ড বানানোর জন্য। তো আজকে আমরা কাগজপত্র জমা দেব বলে এখানে এসেছি। তারপরে এখান থেকে যাব মায়ের ওখানে। তো 11টার সময় গেট খুলবে, তারপরে কিন্তু আমরা লাইন দিয়ে কাগজপত্র জমা দেব। দেখি আজকে কি হয়, কবে কি ডেট দেয়, তারপরে সেই অনুযায়ী আবারও আসতে হবে। তো বন্ধুরা, বনগাঁ থেকে সোজা চলে আসলাম এই বাড়িতে। মেয়ে এসেছে, তো দেখলে। আর মেয়ে এখন যেতে দিচ্ছে না, কিসও বাড়ি নেই, ও চেম্বারে। ওকেও ফোন করে বলা হয়নি যে আমরা এই বাড়ি এসেছি। তো অনেকক্ষণ আড্ডা দিলাম আজকে, জানো তো, বেশ অনেক। আর পাড়ার সব বোনেরা এসেছে, তো ওরা বলছে দিদি এখন থাক, তারপরে তো তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করা হয়নি। তো এখন খেতে যাব, খাওয়া দাওয়া করে নিই, তারপরে কিসকে বলবো, কিসকে ফোন করবো, কিস ফোন করবে একটু পরেই, ঠিক আছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, সবাই খেতে বসে গেছে। আজ মা আমাদের জন্য রান্না করেছিল, বলেছে আমরা যখন এসেছিলাম তখনই বলল মা খাওয়া দাওয়া করেই তারপরে যাবি। তারপর দেখলাম মা মাংসও নিয়ে এসছে, এর জন্য আমরাও খেতে বসে গেছি এখানে। এখন সবাই খেতে বসে, বাবু, আমার সোহান, সোনা মা, মা, আমরা সবাই এখানে খেতে বসে গেছি। আর এদিকে ভাই ফোন করছে, করে বলছে কী রে তোরা ওখানে গিয়ে আনন্দ করছিস, আমাকে একবার বলতে পারতিস, আমিও যেতাম। আমারও ছুটি ছিল। তাই ভাইকে বললাম হ্যাঁ তুইও চলে আয়। তো যাই হোক, এখানে দেখো মা আলু ভাজা করেছে, মাছ ভাজা করেছে, তারপরে আরেকটা যে কী ছিল আমি ভুলে গেছি, তারপরে মাংস ছিল, ঠিক আছে। তো বেশ জমিয়ে খাওয়া দাওয়া হলো। আজ কিন্তু আমার মায়ের হাতে রান্নাটা বেশ ভালোই লেগেছে, একদম পাতলা পাতলা ঝোল ছিল, আর গরম গরম তো ভালোই লাগছিল, টেস্টি লাগছিল। অনেক দিন পর মা একটু অন্যভাবে মাংসটা রান্না করেছে, তাই আমরা খাওয়ার সময় সবাই বলছিলাম যে আজকের মাংসটা তোমার ভালো হয়েছে। তো যাই হোক, হ্যাঁ, তারপরে আমরা খাওয়া দাওয়া করে এখানে না অনেকক্ষণ ছিলাম, জানো তো, প্রায় সন্ধ্যার সময় বাড়িতে গেছি আমি। আর তারপরেও না ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, সন্ধ্যার সময় বাড়িতে ঢুকে অনেক কাজ করেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আসলে আমার বাড়িতে অনেক কাজ পড়েছিল, এর জন্য না 2 দিন আমি ব্লগই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এই ভিডিওটা যেহেতু অনেক আগের দিন করা ছিল, 2 দিন আগে, তাই আমি আজকে আপলোড করছি। দেখো যেটা সত্যি সেটাই তোমাদের সঙ্গে বলে দিচ্ছি। তো এখন এই পরের দিন সকালবেলা আমি রান্না করতে এসেছিলাম, আর রান্না করতে এসে তাই একটু তোমাদের সঙ্গে ভাবলাম ব্লগটা শেয়ার করি। তো যাই হোক, আজকে কিন্তু এই যে রান্না করে এরপরে আমি স্নান করেছিলাম কটা জানো, বিকেল 5টার সময়। কিন্তু সেই একটা ভিডিও ক্লিপ নিইনি, আমি যদি ভিডিও ক্লিপ নিয়ে কাজ করতাম তাহলে হয়তো আমার কাজ আগাতো না, কারণ ঘরদোর গুছিয়েছি অনেক কাজ। এবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে। আর তোমরা কমেন্ট করো না বলে না আমার আর ভালো লাগে না, কমেন্ট করো তাহলে অবশ্যই শেয়ার করব। যাই হোক, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তাহলে তোমাদের কমেন্ট করলে আমার ভিডিও বানানোর অনেক উৎসাহ বাড়বে, তাই না।
তো এখানে দেখো আমি সকালবেলা রান্না করছি। আজকে যেহেতু শনিবার, মানে শুক্রবারে আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম আর শনিবারে 2 দিনের মিলে আমি ব্লগটা আজকে দেব, ঠিক আছে। তো সেখানে আমার রবিবারে এই ভিডিওটা পোস্ট হবে, আর রবিবার থেকে আবার তোমরা নতুন ভিডিও দেখতে পারবে। তো এখানে হচ্ছে আমি রান্না করছি আর তোমাদের সাথে কথা বলছিলাম। তো চলো এখন কি কি রান্না করছি সেগুলো দেখাই। দেখো আজকে শনিবার যেহেতু সেই কারণে কিন্তু হচ্ছে পনিরের তরকারি। তো এখানে হচ্ছে আলুটা কষিয়ে নিয়েছি, আর এর আগে কিন্তু আমার ডাঁটার তরকারি মানে সজনে ডাঁটার তরকারি হয়ে গেছে। তারপরে মাকে বলেছিলাম কুমড়ো ফুলের বড়া করতে, মা আবার নিম পাতা ভাজা করেছে। তো আজকে সব মিলিয়ে অনেকগুলো। তারপরে আমি একটু আবার শুক্তো কেটে কুটে গুছিয়ে নিয়েছিলাম, একটু শুক্তোও বানিয়ে নিয়েছিলাম, ঠিক আছে। যাই হোক আজকের ভিডিওটা একদম জগা খিচুড়ি হয়েছে বলতে পারো। কোনো কিছু ভালোভাবে আমি ক্লিপগুলো শ্যুট নিইনি। তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও।